বিয়ে হচ্ছে একটা পবিত্র সম্পর্ক এবং আমেরিকা শুরুর পর থেকে ইমিগ্রেশন ভিসা যখন থেকে শুরু হয়েছে গ্রিন কার্ড তখন থেকেই খুব সম্ভবত বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডটা একটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া এবং সৎ একটা প্রক্রিয়া। কিন্তু চলার পথে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মানুষজন যখন বেশি হয়ে যায় তখন সেম ম্যারেজ, যে ম্যারেজগুলা শুধুমাত্র ইমিগ্রেশন সুবিধা প্রাপ্তির জন্য বিয়েগুলো হয়ে থাকে। এই জন্য বর্তমান সময়ে যে কোনো বিয়েকে ইমিগ্রেশন মনে করে এটা ইমিগ্রেশন গ্রিন কার্ডের জন্য বিয়ে হয়েছে। তারা তদন্ত করার দায়িত্ব তাদের এবং আমাদের দায়িত্ব হচ্ছে প্রমাণ করা যে এই বিয়েটা হচ্ছে বৈধ, বিয়েটা কোনো ধরনের প্রতারণা না এবং এই বিয়ে শুধু গ্রিন কার্ডের উদ্দেশ্য না, এই বিয়ে সারা জীবন থাকার জন্য। আমি সবসময় বলি বিয়ে অনেকের বিয়ে হয় এবং বাসর করে যদি বিয়েটা ভেঙে যায় পরের দিন ঘুমতে করে দেখেন সংসার না টিকে, তার মানে এটা না যে বিয়েটা পবিত্র ছিল না। বিয়েটা পবিত্রই ছিল, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমাদের ইন্টেনশনটা যদি থাকে যে সারা জীবন সংসার করার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ইমিগ্রেশন শুড নো। এবং দুইটা জিনিস জটিলতা, একটা হচ্ছে আপনাদের প্রথমত হচ্ছে কিভাবে আসছেন, এটা একটা বিষয় বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডে, আর তারপর হচ্ছে বিয়েটা এস্টাবলিশ করার একটা জটিলতা। কিভাবে আসছেন ইম্পর্টেন্ট হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে বর্ডার ক্রস করে আসছে, তাদের কোনো I-94 নাই, তারা অ্যারাইভিং এলিয়েন না, তাদের কোনো ধরনের কাগজপত্র নেই, তারা আমেরিকা ঢোকার পরে তাদেরকে ডিটেনশনে নিয়েছে, তার মানে তারা ইনএডমিসিবল, তারা হচ্ছে উইদাউট এন্ট্রি উইদাউট ইন্সপেকশন। তারা যদি এখানে সিটিজেন মেয়ে বা সিটিজেন ছেলেকেও বিয়ে করে তারা কিন্তু গ্রিন কার্ড প্রাপ্ত হওয়ার যোগ্য না।